দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা এই ভেদ চ্যাপ্টারে আরেকটা পার্ট, ভেদের অলরেডি দেখবা 4টা ভিডিও হয়ে গেছে, আজকে 5 নম্বর ভিডিও হবে। এই 5 নম্বর ভিডিওতে আমরা এই যে 6-এর যে 3টা অঙ্ক আছে দেখবা 6-এর 1, 2, 3 এই 3টা অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা দেখে নাও, আর যারা আগের অঙ্কগুলো দেখো নাই অবশ্যই আগের অঙ্কগুলো দেখবে, কারণ প্রথম দিকের অঙ্কগুলো না দেখলে এই অঙ্ক যদি একবারে দেখো তাহলে তোমাদেরই বুঝতে অনেকটা কঠিন মনে হবে। আর ভেদ হলো অনেকটাই সোজা চ্যাপ্টার বলতে গেলে, তাই না? তার জন্য আগের ভিডিওগুলো অবশ্যই দেখবা, দেখার পরে 6-এর 1, 2, 3 এগুলো দেখবা। তো আমরা 6-এর 1 নম্বর অঙ্কটা দেখি, দেখো কি বলছে। 6 দেখো একটা মান দেওয়া আছে, বলছে x + y আর x - y, এটা যদি এরকম ভেদ হিসেবে থাকে, সব এটা কি ভেদ হিসেবে আছে? সরল ভেদ, তাই না? এবার বলছে এটা যদি সরল ভেদে থাকে তাহলে এইটা আমাদের বের করতে বলছে, যেহেতু বর্গের যোগফলটাও গুণফলটার সঙ্গে সরল ভেদে থাকবে, তাই না? তাহলে আমরা প্রথমে এইটাকে আমাদের মানটা বের করতে হবে, এই মানটাকে সাহায্য নিয়ে আমাদের এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টা অঙ্ক আমরা করবো। তো আমরা প্রথমে আমরা মানটা বের করে নিই। কি আছে টুকিয়ে দেখো, x + y ভেদ x - y, এটা টুকে নিলাম, ঠিক আছে? এবার এইখান থেকে আমরা কি করব, এটাকে সাজায় নিব। x + y সমান k দিয়ে আমরা এটাকে গুণ করে দিব, k x - y পাশে লিখে দেবা, k হলো ভেদ ধ্রুবক, তাই না? তুমি k ধরে নিলাম। এবার এটা ব্র্যাকেট ভাঙাও, x + y kx - ky, এর বা দিয়ে x গুলোকে এক দিয়ে নিই, x - kx - ky - y। দেখো বুঝা গেল কিনা? কি করলাম, x দুটাকে এক পাশে আনলাম আর প্লাস ওয়াইটা এক পাশে নিই, -ky আর -y। এবার এইখান থেকে আমি x কমন নিচ্ছি, x কমন নিলে কি 1 - k, তাই না? আর এখান থেকে কি কমন নেবো, এখান থেকে আমি y কমন নিচ্ছি, y যদি কমন নিই -k - 1। এর বা দিয়ে x সমান কি হবে, y - k - 1, তার নিচে 1 - k, এটা থাকলো। কি করলাম, এক্সট্রা রাখলাম, 1 - kটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে এটা কি হিসেবে গেল, ভাগ হিসেবে গেল, তাই না? এবার দেখে নাও, এবার এখান থেকে যদি আমি সাজাই নিই, সাজায় বলতে x সমান, এবার তো এত বড় ধ্রুবকটা আমাদের বারবার অঙ্কের মধ্যে বসাতে গেলে অনেকটা ঝামেলা হবে, ঝামেলা বলতে অনেক প্রবলেমে পড়বো, মানে মানগুলো বারবার বসাবো, সূত্র করবো। তা আমরা কি এইটা পুরাটা তো ধ্রুবক, এটাকে এত বড়টা আমরা লিখবো না। এই ভেদের এই একটা হলো ভালো গুণ, সুবিধা, কারণ গোটা ধ্রুবকটা এটাকে আমরা যোগ বিয়োগ করলে তো যে কোনো একটা মান পাবো, হয়তো 1 লাখ যোগ 2 লাখ আমরা যোগ করলে তো একটা উত্তর পাবো, সেই মানটা আমরা এখানে বসাবো। দেখো এই গোটাটা মিলে একটাকে আমরা ধরে নেবো, তাহলে x সমান y, এটা আমি গোটাটা মিলে আমি ধরে নিলাম যে যোগ বিয়োগ করলে k1 পাবো, আমি সম্পূর্ণটাকে k1 ধরে নিলাম, এই গোটাটাকে k1। তাহলে k1 কাকে ধরলাম, -k - 1 1 - k কে ধরলাম, পাশে পালে লিখে দিবা যে ধরি k1 সমান -k - 1 বাই 1 - k, এটাকে আমরা কি ধরলাম, k1 ধরলাম। এবার এই যে মানটা বের করলাম, x এর মান কি, y কে 1, এই মানটা সাহায্য নিয়ে আমাদের এই অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? এবার অঙ্কগুলো যখন করবো আমরা কিন্তু এই ভেদ দিয়ে টুকবো না, কারণ ভেদ তো দেখাইতে বলছে, আমাদের এটা ভাগ হিসেবে টুকবো, ভাগ হিসেবে টুকার পর এই মানটা আর পুট করবো, মানে বসাবো, বসানোর পর যদি দেখি যে ধ্রুবক আসে, তাহলে ধ্রুবক মানেই আমরা ভেদ চিহ্ন ইউজ করতে পারবো। তাহলে আমরা কি করবো, এটাকে ভাগ হিসেবে টুকবো। দেখো দেখো সুতরাং s² + y², এই ভেদটা আমি না টুকে ভেদটাকে উপর নিচ টুকবো, তারপরে উত্তরে আমরা যখন ধ্রুবক আসবে তখন আমরা ভেদ দিয়ে টুকবো। এবার এখন কি করব, x এর মান এই যে বসাবো, x এর মান কি, y কে 1, তাহলে y² k1², x এর মান y কে 1 আর তার স্কয়ার দিলাম প্লাস y², আবার নিচে x এর মান y কে 1 y কে 1 ইন্টু y, y এখানে y গুণ করলে y² k1, তাই না? আর উপর থেকে y² কমন নিব, y² যদি আমি কমন নিই তাহলে উত্তর হলো k1² প্লাস 1, y² কাটা, তাহলে উত্তর কি আসলো, এটা গোটাটাকে দেখো কে দিয়ে, কে মানে কি ধ্রুবক, তাহলে আমরা এখানে লিখে দেবো যে ধ্রুবক। এই ধ্রুবক যখনই আসলো তখনই আমরা উত্তর লিখবো সূত্রাগ, কারণ ধ্রুবককে উঠাইলে আমরা ভেদ, এই সমান চিহ্নটা ভেদ চিহ্ন হবে, আর ভেদ চিহ্ন হলে সূত্রাগ আমরা লিখতে পারি
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেদ এক্স ওয়াই, এই হলো উত্তর। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেদ এক্স ওয়াই। ঠিক আছে, দেখে নাও উত্তরটা। তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দেবো প্রমাণিত। প্রমাণিত তার মানে আমাদের এইটা হলো মেন মান, মনে রাখবা এক্স সমান ওয়াই কে ওয়ান, এটাকে সাহায্য নিয়ে 1 2 3 3টা করতে হবে। তাহলে এই মানটা আমরা বসাই দিলাম, বসাই দিলে ধ্রুব আসলো, যখনই ধ্রুব আসলো আমরা ভেদ বলতে পারি। তাহলে 1 নম্বর অঙ্ক হয়ে গেল। চলো 2 নম্বরে। 2 নম্বর কি বলছে দেখো, সেম এটাকেও উপনিষ টুকবো। ঠিক আছে, ভেদ থাকলে আমরা উপনিষ টুকবো, তাহলে প্রমাণ করবো যে ভেদ হবে। এটা এস কিউব প্লাস ওয়াই কিউব বাই এস কিউব মাইনাস ওয়াই কিউব। এবার এটাকে কি করব, এক্স এর মানটা বসাবো। এক্স এর মান আমাদের কি বার হচ্ছিল, ওয়াই কে ওয়ান, তাই না? তাহলে এক্স এর জায়গায় ওয়াই কে ওয়ান লিখবো। কিন্তু এখানে তো এক্স এর মান ওয়াই কে ওয়ান, কিন্তু তার কিউব আছে, তাহলে এখানে কিউব দিতে হবে প্লাস ওয়াই কিউব। সেম নিচেও ওয়াই কিউব কে ওয়ান কিউব মাইনাস ওয়াই কিউব। এর ওয়াই কিউবটা কমন নিব। ওয়াই কিউব কমন নিলাম, তাহলে কে ওয়ান কিউব প্লাস ওয়ান কে ওয়ান কিউব মাইনাস ওয়ান। এবার ওয়াই কিউব কাটা, তাহলে এটা কি পুরোটা ধ্রুবক আসলো, এটা সমান ধ্রুবক, তাই না? দেখো ধ্রুবক আসছে। এবার যখনই ধ্রুবক আসলো তখনই আমরা কি করব, এটাকে ভেদ দিকে লিখবো, মানে ভাগের আকারে লিখবো না, তখন উত্তর লিখবো। সুতরাং উত্তরটা কি লিখবা, এস কিউব প্লাস ওয়াই কিউব ভেদ এস কিউব মাইনাস ওয়াই কিউব। এটা আমরা তখন লিখতে পারি। পাশে লিখে দাও প্রমাণিত। প্রমাণিত, এই হলো 2 নম্বর অঙ্ক। দেখো তাহলে আমরা কি করলাম, ওই যে এক্স এর মানটা ছিল ওয়াই কে ওয়ান, প্রথমেই বের করে নিছি, ওটা দেখছোই। ঠিক আছে, ওটা কিন্তু একবার বের করছি, ওই জন্য করলাম না, ওইটা মাথা রাখবা। ওই মানটা আমরা এখানে বসালাম, এক্স এর জায়গায় ওয়াই কে ওয়ান বসাই দিলাম। ঠিক আছে, পড়ো। বসানোর পর ওয়াই কিউবটা কমন নিছি, এবার কে ওয়ান কিউব প্লাস ওয়ান কে ওয়ান কিউব মাইনাস ওয়ান, তারপরে ওয়াই কাটা, উত্তর হলো ধ্রুবক। আর ধ্রুবক যখনই আসলো তখনই আমি এই ভাগটাকে ভেদ দিয়ে লিখে দিব, দুই পাশে নিয়ে নিলাম। চলো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলছে, এটা ভেদ এটা দেখাইতে বলছে, তাহলে এটাও সেম অঙ্ক। তাহলে সুতরাং দিয়ে আমরা কি করবো, এটা উপনিষ টুকবো। কি টুকবো, এ এক্স প্লাস বি ওয়াই, আর এটা হবে পি এক্স প্লাস কিউ ওয়াই। ঠিক আছে, এ এক্স প্লাস বি ওয়াই পি এক্স প্লাস কিউ ওয়াই টুকার পর এবার মানটা বসাবো। এ থাকবে ওয়াই কে ওয়ান, এক্স এর জায়গায় বসালাম, প্লাস বি ওয়াই। সেম নিচে তাই পি থাকবে, এক্স এর জায়গায় ওয়াই কে ওয়ান প্লাস কিউ ওয়াই। এবার কি করব, দেখো মানটা বসালাম, এগুলো কিন্তু সেম থাকলে এক্স এর জায়গায় মান বসবে। এবার এই উপর থেকে ওয়াই আর এই নিচ থেকে ওয়াই কমন নিব। ওয়াই যদি আমরা কমন নিই কি দাঁড়াবে, ওয়াই কমন নিলে হবে এ কে ওয়ান প্লাস বি, আর এখানেও ওয়াই যদি কমন নিই পি কে ওয়ান প্লাস কিউ। দেখো এটা আসলো। এবার ওয়াই কাটা, ওয়াই যদি কাটা যায় কি থাকে, এ কে বি পি কিউ। এবার এখানে তো বলেছি এ বি পি কিউ গুলো হলো ধ্রুবক, আবার কে ওয়ানটাকে আমরা ধ্রুবক ধরছি, তাই না? তার মানে আমাদের এখানে যা আছে সবই ধ্রুবক, তাহলে আমরা এখানে বলতে পারি এটা ধ্রুবক হিসেবে আছে, সমান দিয়ে ধ্রুবক। যখনই ধ্রুবক আসলো তখনই আমরা উত্তর লিখবো যে সুতরাং কি লিখবো, এ এক্স প্লাস বি ওয়াই ভেদ পি এক্স প্লাস কিউ ওয়াই। পাশে লিখবা প্রমাণিত। প্রমাণিত, প্রমাণিত। দেখো এই হলো 3 নম্বর অঙ্ক।
তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা এই যে 6 যে অঙ্কগুলো হলো তারপরের যে অঙ্কগুলো থাকলো 7, 8 এগুলো আলোচনা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা এখনও আগের ভিডিওগুলো দেখো নেই অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? আর যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে এই অবধি থাকলো, ধন্যবাদ।